পৃথিবী তৈরি হইল কোত্থেকে, কিভাবে, কখন সৃষ্টি হয়েছে, কখন শেষ হবে? কোরআন সুন্নাহর দ্বারক বাহক ছাড়া, কোরআন হাদিসের ইলম ছাড়া পৃথিবীর যারা মাথা মোটা জ্ঞানী আর বিজ্ঞানী আছে, যারা বলে আল্লাহ নাই, যারা বলে পৃথিবী এমনি এমনি হয়ে গেছে, ওই নাস্তিক মুরতাদেরা এই সমস্ত ইতিহাস বিশ্বাসও করে না, জানেও না। ওই পানিকে আল্লাহ তাআলা বললেন যে সমস্যা নাই, তুমি কান্নাকাটি করিও না, কান্নাকাটি করিও না। ওই যে পানির ঢেউ আর তর্জন গর্জন সৃষ্টি হয়েছে, ওটা হলো তার দুঃখ বেদনা। পানির দুঃখ বেদনা এইটা ছিল যে আমার উপরে আদম সন্তান বসবাস করবে না, আল্লাহ পাক জমিন তৈরি করে দিবে। তার কান্না থেকে ঢেউ তৈরি হয়েছিল। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়া বললেন যে কান্না করার প্রয়োজন নাই, আমি তোমারেও খেদমতের ব্যবস্থা সুযোগ করে দিতেছি। কিভাবে? পানির মধ্যে যে ঢেউ ছিল, ঢেউটাকে আল্লাহ তাআলা আরো প্রকম্পিত কইরা দিলেন, জোরদার কইরা দিলেন, শক্তিশালী কইরা দিলেন। দেখেন যখন ঢেউ খেলে পানির মধ্যে পার ভেঙ্গে চলে যায়, কোনো কিছু থাকলে ওইটা উপড়াইয়া নিয়ে যায়। এই যে শক্তি আছে, আল্লাহ তাআলা এটাকে বাড়াইয়া দিলেন। এই রকম 40,000 বছর পানির মধ্যে শুধু ঢেউ খেলছে, ঢেউ খেলছে। এক সময় এই ঢেউয়ের মধ্যে একটা পানির ফোয়ারা তৈরি হয়েছে। দেখেন যে যখন ঢেউ পাড়ের সাথে বাড়ি খায়, কিছু ফেনা তৈরি হয়, ফেনা, ওইটা ফেনা তৈরি হওয়ার পরে নিজে নিজে আবার নাই হয়ে যায়, বিলীন হয়ে যায়। এইরকম পানি যখন 40,000 বছর ঢেউয়ের উপরে ছিল, ওই ঢেউ থেকে পানির আঘাতে প্রতি আঘাতে বাড়ি খাইয়া একটা ফেনা তৈরি হয়েছে। ওই ফেনাটা মুহূর্তে আবার নিমিষেই নাই হয়ে যায় নাই, ফিনিশ হয়ে যায় নাই। ওই ফেনাটাকেও আল্লাহ পাক আরো 40,000 বছর রাখছেন। পানির ঢেউ থেকে একটা পানির ফোয়ারা তৈরি হয়েছে, একটা ফেনা ফুটছে, এইটাকে আল্লাহ তাআলা আরো 40,000 বছর রাখছেন। 40,000 বছর এই পানির ফোয়ারাটা ওইখানে ঘুরছে, ঘুরছে, ঘুরতে ঘুরতে আল্লাহ তাআলা ওইখান থেকে একটা মাটির আবরণ তৈরি করছেন। ওই ফেনা থেকে মাটির আবরণ তৈরি করছেন, শক্ত মাটি না। ওই আবরণটাকে তৈরি করার পরে আল্লাহ তাআলা আরো 40,000 বছর রাখছেন। আরো 40,000 বছর পানির উপরে মাটির আবরণটারে ভাসাইয়া রাখছেন, প্রক্রিয়া করছেন। এক সময় মাটির একটা শক্ত টুকরা এইখানে তৈরি হইল। আল্লাহ তাআলা কিভাবে জমিনটারে তৈরি করছেন দেখেন, যে পানি থেকে মাটি সৃষ্টি করে ফেলাইছেন। পানির ঢেউ থেকে একটা ফেনা তৈরি হইল। এই ফেনাকে আল্লাহ পাক 40,000 বছর রাখছেন। ওইখান থেকে প্রক্রিয়া কইরা মাটির আবরণ তৈরি করছেন। ওইখান থেকে আল্লাহ তাআলা শক্ত একটা মাটির টুকরা তৈরি করছে। এক টুকরা মাটি তৈরি হওয়ার পর আল্লাহ তাআলা এই মাটিকে আর একটু বড় করছেন, 2 টুকরা করছেন। 2 টুকরা করার পর এক টুকরা মাটি আল্লাহ তাআলা ইয়াসরিব পাঠাইছেন, আর এক টুকরা মাটি এই জায়গায় রাইখা দিছেন। এক টুকরা মাটিকে ইয়াসরিব পাঠাইছেন। ইয়াসরিব হইল মদিনাতুল মুনাওয়ারার পূর্ব নাম, আদি নাম, প্রাচীন নাম হইল ইয়াসরিব। ইয়াসরিব থেকে মদিনা, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরতের মাধ্যমে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে ইয়াসরিব থেকে মদিনাতুল মুনাওয়ারা, মদিনাতুর রাসূল হয়ে গেছে। ওই মদিনাকে আজ আমরা মদিনা বলি, আর না হয় তার পূর্ব নাম ছিল ইয়াসরিব। এক টুকরা মাটিকে আল্লাহ তাআলা 2 টুকরা করছেন, এক টুকরা পাঠাইছেন ইয়াসরিবে। ওই মাটির নামটাই আল্লাহ তাআলা ইয়াসরিব রাইখা দিচ্ছেন, এজন্য ইয়াসরিব হয়ে গেছিল। আর এক টুকরা মাটি ওই জায়গায় রাখছেন, এটার নাম দিচ্ছেন বাক্কা। এটার নাম কি ভাই? বাক্কা। এই বাক্কা শব্দ কোরআনে কারিমে আসছে, ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। এক টুকরা মাটিকে মনোযোগ দিয়েন, বুঝেন তাত্ত্বিক ইতিহাস, এটা আর কোনোদিন জানবেনও না ইনশাআল্লাহ। আজকে জানবেন, স্মরণ রাখবেন। এক টুকরা মাটি আল্লাহ তাআলা তৈরি করছেন।
এইখান থেকে 2 টুকরা কইরা 1 টুকরার নাম রাখছেন ইয়াসরিব, পাঠায় দিয়েছেন এক জায়গায়, ওই শহরের নামই হয়ে গেছে ইয়াসরিব। আর 1 টুকরাকে রাখছেন বাক্কায়, মাটির নাম রাখছেন বাক্কা, ওইখানেই বাক্কা তৈরি হয়েছে। মক্কার পূর্ব নাম হইল বাক্কা, বাক্কা থেকে মক্কায় রূপায়িত হয়েছে। ইয়াসরিব যে মাটি, ইয়াসরিব পাঠাইলেন, বাক্কা যে মাটি, এটা বাক্কা মক্কার মধ্যে রাখলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি 2 টুকরাকে নির্দেশ দিলেন যে বড় হইতে থাকো, বড় হইতে থাকো, বড় হইতে থাকো। রব্বুল আলামিন ওই 2 মাটিকে সম্প্রসারিত করতে 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 আরবের জাজিরাতুল আরব তৈরি হয়ে গেছে। এরপরে আল্লাহ তাআলা জমিনকে শুধু বাড়াইতেই থাকলেন, বাড়াইতেই থাকলেন। এই বিশ্ব চরাচর ওইখান থেকেই তৈরি হয়েছে। ওই যে আল্লাহ তাআলা বলছেন বাড়তে থাকো, বাড়তে থাকো, কিয়ামতের আগ পর্যন্ত ওই টুকরা পৃথিবী শুধু বাড়তেই আছে, বাড়তেই আছে, কমে না, বাড়তেই আছে। যত জনবসতি বাড়তেছে, মানুষের সংখ্যা যত বাড়তেছে, পৃথিবীতে এইরকম হয় না যে জায়গার শর্ট পড়ছে, না না, মানুষ যতই বাড়ুক না কেন পৃথিবীও শুধু বাড়তেই আছে। বিজ্ঞানীরা পৃথিবীর শুরুও বিশ্বাস করে না, শেষও বিশ্বাস করে না। নাস্তিক মোরতাদেরা পৃথিবীর শুরুও বিশ্বাস করে না, শেষও বিশ্বাস করে না। কিন্তু কয়েকদিন পর পরই একটা নতুন রাষ্ট্রের সংবাদ দেয়। মাঝে মধ্যে নিউজ হয় যে অমুক জায়গায় একটা নতুন রাষ্ট্রের সংবাদ পাওয়া গেছে। বেটা, ওই নতুন রাষ্ট্র কোথার থেকে আসে? আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিয়েছেন বাড়তে থাকো, বাড়তে থাকো, জমিন বাড়তেই আছে। আর ওই মাঝে মধ্যে একটা রাষ্ট্রের সংবাদ পাওয়া যায়। কিয়ামত পর্যন্ত জমিন বাড়তেই থাকবে। মূল কথা হইল ওই যে আল্লাহ তাআলা এইখানে বাক্কা যে মাটি, যে অংশ তৈরি করছিলেন, এইটা আমার মূল আলোচনা। হজের বিষয়ে আলোচনা করতে হইলে প্রথম বুঝতে হয় বায়তুল্লাহর ইতিহাস কি। কারণ হজ বায়তুল্লাহর সাথে সম্পর্কিত। বায়তুল্লাহ কোথায় থেকে আসলো, কিভাবে আসলো? ওই যে সর্বপ্রথম যে জায়গায় মাটির উৎপত্তি হয়েছে, যে মাটির টুকরা বাক্কা ছিল, ওইখানেই পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জমিন তৈরি করলেন, জমিন তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন যে যে জায়গায় সর্বপ্রথম মাটি উৎপত্তি হয়েছিল, এই জায়গাটারে চিহ্নিত করো, এই জায়গাটারে আলামত নির্ধারণ করো। ওই আলামত নির্ধারণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম এখানে একটা ঘর বানাইলেন, যেই ঘরটাকে আজকে আমরা মক্কাতুল মুকাররমা বলি। এই ঘর কি জন্য আল্লাহ তাআলা বানায়া দিলেন? বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে সমাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হইল পৃথিবীর সর্বত্র আল্লাহ তাআলা বিরাজমান, অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষমতা সব জায়গায় চলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে সমাসীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ যে জায়গার মধ্যে আল্লাহ তাআলা ফিট করে রাখছেন, ওই আরশের ঠিক নিচ বরাবর, ঠিক নিচ বরাবর সপ্তম আসমানে, কোন আসমানে ভাই? সপ্তম আসমানে, আরশে আজিমের ঠিক নিচ বরাবর সপ্তম আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের ইবাদতের জন্য একটা ঘর তৈরি করছেন। ফেরেশতাদের ইবাদতখানা হিসাবে, ফেরেশতাদের ইবাদতখানা হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার আরশে আজিমের নিচ বরাবর সোজা নিচে একটা ঘর তৈরি করে দিয়েছেন, যে ঘরটার নাম হইল বায়তুল মামুর। ওইখানে ফেরেশতারা প্রত্যেকদিন আল্লাহ তাআলার ইবাদত করে, কাবা ঘরের মতো তারা তওয়াফ করে, তওয়াফ করে, তওয়াফ করে। কিভাবে তওয়াফ করে? কত মানুষেরা, কত ফেরেশতারা এখানে তওয়াফ করে। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বায়তুল মামুরে প্রত্যেক দিন প্রতিনিয়ত ফেরেশতারা তওয়াফ করে, এমনকি কিয়ামত পর্যন্ত তওয়াফ করতেই থাকবে, করতেই থাকবে। বলে একজন ফেরেশতা একদিন যদি তওয়াফ করার সুযোগ পায়, কিয়ামত পর্যন্ত দ্বিতীয়বার আর কোনোদিন সুযোগ পায় না। নবীজি বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ ফেরেশতা তৈরি করেছেন চিন্তা করো। বায়তুল মামুরে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। কত হাজার?
70,000 ফেরেশতা প্রত্যেক দিন বায়তুল মামুরে তওয়াফ করে, বলে যারা একদিন সুযোগ পায় দ্বিতীয়বার কিয়ামতের আগে আর সুযোগ পাবে না। তাইলে কি পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করে রাখছেন এই বিশ্ব চরাচর পরিচালনা করার জন্য, মানব দানবকে পরিচালনা করার জন্য, এই আকাশ বাতাস পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা কত ফেরেশতা তৈরি করে রাখছেন। সব কিছু ফেরেশতাদের মাধ্যমে সঞ্চালিত করা হয়। ওই ফেরেশতাদেরকে যে ইবাদতখানা তৈরি করে দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা এবার সিদ্ধান্ত নিলেন, তাহলে আমার প্রতিনিধি যারা, আমার বান্দা বান্দীদেরকে আমি এরকম একটা ঘর দান করতে চাই। বায়তুল মামুরের সোজা নিচ বরাবর, আল্লাহর আরশের নিচ বরাবর হইল বায়তুল মামুর, ফেরেশতাদের ইবাদতখানা। আর ফেরেশতাদের ইবাদতখানার সোজা নিচ বরাবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বায়তুল্লাহ নির্মাণ করার নির্দেশ দিলেন। ওই বায়তুল মামুরের সোজা নিচ বরাবর আজকের বায়তুল্লাহ। বলা হয় যে এটা আল্লাহ তাআলার আরশ, আল্লাহ তাআলার সিংহাসনের সোজা নিচ বরাবর আল্লাহ তাআলা বায়তুল্লাহ দান করছেন। কি জন্য দান করছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বায়তুল্লাহ দান করছেন আল্লাহর বান্দা বান্দিরা যাতে আল্লাহ তাআলার ঘরে যাইয়া আল্লাহ তাআলার ইশক ও মহব্বতে দেওয়ানা হইয়া মাওলার ইবাদত করতে পারে। তারও ইতিহাস আছে। যখন ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম এই বায়তুল্লাহ নির্মাণ করা হইল, এরপরে হাজার হাজার বছর গেছে। হাজার হাজার বছর যাওয়ার পরে সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বাবা আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। কিভাবে সৃষ্টি করলেন? ওই যে জমিন বানাইছেন, জমিন বানানোর পরে ফেরেশতা সরদারে মালাইকা, বড় বড় ফেরেশতা হচ্ছেন চারজন। চারজনের মধ্যে একজনের নাম হইল হযরতে জিব্রাইল। জিব্রাইলকে বললেন, যাও পৃথিবী থেকে কিছু মাটি নিয়ে আসো, আদম বানাবো আদম। হযরত জিব্রাইল পৃথিবীতে আসলেন, আয়েশা মাটিকে বললেন কিছু মাটি নেওয়ার জন্য আল্লাহ পাঠাইছেন। মাটি কান্নাকাটি শুরু করছে যে না না, আমার বুকে হাত দিও না, আমার পিঠ ফেট ছিড়িও না। মাটির কান্নাকাটি দেখা জিব্রাইল আলাইহিস সালামের দরদ লাগছে, মায়া লাগছে। তিনি ফিরে গিয়া বলতেছেন, আল্লাহ মাটির কান্নাকাটি দেখা দরদ লাগছে, মায়া লাগছে, আনতে পারি নাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে পাঠাইছেন। তিনি আয়েশাও একই কাণ্ড করছে, মাটির কান্নাকাটি দেখা মাটি নিতে পারেন নাই, চলে গেছেন। আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, তিনিও নিতে পারেন নাই। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন, যাও জগৎ থেকে মাটি নিয়ে আসো, মাটি নিয়ে আসো, আদম বানাবো আদম। হযরতে আজরাইল আসছেন, দুনিয়াতে আসছেন। আয়েশা মাটির সাথে কোনো কথাবার্তা নাই, নিজেই সারা পৃথিবী থেকে হাতের আংটায় নিয়ে, হাতের মুঠায় নিয়ে মাটির মধ্যে থাপ্পড় মারছেন। মাটির ফিট ফেট সেইরা যতটুকু নেওয়ার আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজরাইলকে বানাইলেন, তোমারে আজ থেকে যে দায়িত্বটা দেওয়া হবে সেটা হইল দুনিয়াতে আদম সন্তান মা বানানোর পরে সমস্ত আদম সন্তানের রূহ সিনে আনার দায়িত্ব তোমারে দান করা হইল। কারণ দয়া মায়া নাই। আসছেন আয়েশা, মাটির কান্নাকাটি কোনো কিছু শুনেন নাই, বলছেন যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে গেছেন তোমার কান্নাকাটি শোনান আমার টাইম নেই, আমাকে বলছেন মাটি নেওয়ার জন্য নিয়ে গেছে। তো এরপরে ঘটনা সংক্ষেপ করতে হবে ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটি নিয়ে যাওয়ার পরে আদম আলাইহিস সালামকে বানাইছেন। আদম আলাইহিস সালামকে বেহেশতে রাখছেন, তারপরে দুনিয়াতে পাঠাইছেন। দুনিয়াতে কোন জায়গায় পাঠাইছেন বলে হাদিসের মধ্যে বিভিন্ন বর্ণনা আছে। তার মধ্যে একটা হইল যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মক্কাতে পাঠাইছেন। আবার কিছু কিছু ইতিহাসের মধ্যে আছে যে অন্যত্র পাঠাইছেন। কিন্তু মূল কথা হইল এই আদম আলাইহিস সালামকে দুনিয়াতে পাঠানোর পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বলছেন যে যাও খানায়ে কাবা আবাদ করো, আমার ঘর আবাদ করো। ফেরেশতাদের মাধ্যমে বানানো হয়েছিল, দীর্ঘ শত হাজার বছর গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, বিধ্বস্ত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আদম আলাইহিস সালামকে বললেন যাও আমার ঘর আবার আবাদ করো। হযরতে আদম আলাইহিস সালাম আয়েশা আল্লাহর ঘরকে আবার মেরামত করলেন, তৈরি করলেন, আগের মতো আবার ইবাদতখানা হিসাবে সাজাইলেন।
এরপরে আদম আলাইহিস সালাম গুজারছেন, অতিবাহিত হয়েছেন, তারপরে আবার 1000 বছর গেছে। এরপরে হজরতে নূহ আলাইহিস সালামের জামানা আসছে। হজরতে নূহ আলাইহিস সালামের জামানার মধ্যে আবার ওই কাবাগর ধ্বংস হয়েছিল। নবী নূহ আলাইহিস সালাম তার গোত্রের লোকদেরকে প্রত্যেক দিনের দাওয়াত দিতেন, কিন্তু এই লোকগুলো ছিল বড় টেডা মার্কা, দিনের দাওয়াত গ্রহণ তো করতোই না, আরো নবীকে মারধর করত। এমনভাবে নবীকে মারধর করত যে অজ্ঞান কইরা একবারে সেপটা কইরা জঙ্গলের মধ্যে নিয়ে পালাই আসতো। ওইখান থেকে অজ্ঞান থেকে হুশ আসার পরে আবার তিনি ফিরে আইসা তার কমকে কালিমার দাওয়াত দিতেন। এইভাবে যখন 950 বছর দাওয়াত দিছেন, 950 বছর দাওয়াত দেওয়ার পর মনের মধ্যে একটা বিরক্তি চলে আসলো। আহারে, যে জাতিকে এত কইরা বুঝাই বুঝবে তো দূরের কথা, প্রত্যেক দিন আমাকে নির্যাতন করে, তাও যেন তেন মার না, মারতে মারতে একবারে অজ্ঞান হয়ে গেলে তারপরে জঙ্গলে নিয়ে ফেলে আসে। দোয়া করলেন আল্লাহ তাআলার কাছে, হায় আল্লাহ, আখিরাতে তো এদেরকে শাস্তি দিবেন, ওই দুনিয়াতে যদি একটু দেখাইতেন তাহলে অন্তরে একটু শান্তি পাইতাম। দোয়া কইরা বলাইছেন। প্রত্যেকটা নবীদের আল্লাহ তাআলা একটা বৈশিষ্ট্য দান করছেন, একটা অফার দান করছেন যে তারা যদি জিন্দেগিতে বিশেষ কোনো মুহূর্তে বিশেষ কিছু চায়, আল্লাহ তাআলা দোয়া কবুল কইরা ফেলান। হযরতে নূহ আলাইহিস সালাম বলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। হে আল্লাহ, যাদেরকে এত কইরা বুঝাইলাম গ্রহণ করবে তো দূরের কথা, আরো নিক্ষেপ করেছে, প্রত্যাখ্যান করেছে, দুর্ব্যবহার করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নির্যাতনের স্টিম রোলার চালু করে দিয়েছে। যারা আপনার সাথে, আপনার নবীর সাথে এত দুরাচরণ করেছে, এদের একটাকে আপনি আর জীবিত রাখেন না, সবগুলারে ধ্বংস কইরা দেন। দোয়া কইরা বলেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্লাবন দিয়া দিলেন। নূহ আলাইহিস সালামের বন্যা, প্লাবন দিলেন। প্লাবনের মাধ্যমে সারা পৃথিবীতে যত কাফের মুশরিক ছিল, যত মাখলুকাত ছিল, সব ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, মরে গেছে। শুধুমাত্র 40 জন নারী পুরুষ যারা ঈমান আনছিল, যারা নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করছিল, তাদেরকে নিয়ে তিনি স্টিমারে, নৌকায় আরোহণ করছিলেন। এরা সারা পৃথিবীর সব তখন মারা গেছিল। এরপরে ওই 40 জন থেকে আল্লাহ তাআলা আবার পৃথিবীতে মাখলুকাতের আবির্ভাব ঘটাইছেন। এজন্য নূহ আলাইহিস সালামকে দ্বিতীয় আদম বলা হয়, দ্বিতীয় আদম। এই নূহ আলাইহিস সালামের বন্যার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এখানে 1000 বছর গেছে। 1000 বছর যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা আসছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এইখান থেকে হজের সূত্রপাত। ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকেই হজ শুরু হয়েছিল। এর আগ পর্যন্ত হজের ওই রকম প্রচলন ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছিলেন, আপনার স্ত্রী পুত্রকে নির্বাসন করে আসো মক্কার জনমানব শূন্য ওই মরুভূমিতে। কুরবানির ঘটনা সামনে আসতেছে, কুরবানির ইতিহাসের সময় আলোচনা হবে। তো এইখানে যে কথাটা ছিল যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নির্দেশ করলেন, আগে ওইখানে নির্বাসন করে আসো। স্ত্রীর পুত্রকে ওইখানে নির্বাসন করে দিয়ে আসছেন। এরপর ওইখানে মানুষের প্রচলন শুরু হয়েছে। ওইখান থেকে মক্কায় সর্বপ্রথম মানুষের প্রচলন শুরু হয়। মানুষের প্রচলন শুরু হওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, যাও এখন পিতা পুত্র মিলে আমার ঘর তৈরি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান হইতেছিল না। বৃদ্ধ বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালামকে পাইছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম বড় হওয়ার পরে, মোটামুটি বড় হওয়ার পরে আল্লাহ তাআলা পিতা পুত্রকে নির্দেশ দিলেন যে আমার ঘর তৈরি করো। ওইখান থেকে আল্লাহ তাআলা আবার এই কাবা ঘরকে মেরামত করেছেন। কিভাবে মেরামত করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছেন, আমার ঘর বানাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে ওই কাবা ঘর বানাইছিলেন, তৈরি করেছিলেন, মেরামত করছিলেন, ইতিহাসের মধ্যে আছে, কোরআন হাদিসের মধ্যে এগুলো আছে। যে চিন্তা করেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাজ শুরু করছেন, যখন দেওয়ালটা অর্ধ দেওয়াল হয়ে গেছে, অর্ধ দেওয়াল যখন হয়ে গেছে, আমগো ছোট খালো দেখছি যে আমগো এলাকায় তো মাটির ঘর ছিল। মাটির ঘর যখন বানাইতো এক জায়গায় কাদা করতো, ফেক করতো, এখান থেকে দলা নিয়া এরপরে দেওয়ালের মধ্যে রাখতো, গাঁথতো, এইভাবে উঁচা করতো। পূর্বেকার জমানায়
হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় আরব দেশে তারা মাটি দিয়া ঘর বানাইতো না, মাটি দিয়া না, তারা পাথর দিয়া ঘর বানাইতো। পাথরের উপর রাইখা পাথরের উপর রাইখা পাথর ঘর বানাইতো। এই জন্য পৃথিবীতে যে পাকা ঘরের সিস্টেম আসছে ওইটা আরব দেশ থেকে সর্বপ্রথম শুরু হয়েছে। আরবিরা পাথরের উপর পাথর রাইখা রাইখা ঘর বানাইতো। এখনো মক্কার মধ্যে ওই রকম কিছু চিহ্ন আছে। হালিমাতু সাদিয়ার বাড়ি এখনো আছে, গারে হেরা গারে সাওরের ওই রকম কিছু দৃশ্য আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির কিছু দৃশ্য এখনো আছে যে পাথরের উপর পাথর রাখা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাথরের মাধ্যমে ঘর নির্মাণের কাজ শুরু করলেন। যখন দেওয়ালটা মাথার উপরে চলে গেল, মাথার উপরে চলে যাওয়ার পরে তো আর হাত দিয়া নাগাল পাওয়া সম্ভব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে একটা পাথর পাঠাইলেন। ওই পাথরের ইতিহাসও আরো আলাদা। ওই পাথর থেকেই এই পৃথিবীতে লিফট আবিষ্কার হয়েছে। এই পৃথিবীতে দেখেন হসপিটালে গেলে 10 তলা 20 তলা বাড়িতে লিফট থাকে। এই লিফটটা এই পাথর থেকে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে। এই পাথরের এমন কুদরত আল্লাহ তাআলা দান করেছিলেন যে এই পাথরটাকে আল্লাহ তাআলা জান্নাত থেকে প্রেরণ করেছিলেন। এই পাথরের উপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম পাথর নিয়ে উঠতেন, ওইখানে কোনো কিছু রাখার জন্য উঠতেন, কাজ করার জন্য যখন ইচ্ছা করতেন এই পাথরের উপরে উঠতেন। পাথরের উপর উঠার সাথে সাথে এই পাথরটা আস্তে করে উপরের দিকে উঠে যাইত।